থামুন, আপনার সন্তান কি সত্যি অমনোযোগী নাকি স্পষ্ট দেখতে পাচ্ছে না? মনোযোগের অভাব, পরীক্ষায় কম নম্বর পাওয়া এবং নীরবে মানিয়ে নেওয়ার চেষ্টায় আড়ালে প্রায়ই লুকিয়ে থাকে মায়োপিয়া, ক্ষীণদৃষ্টির সমস্যা। আসলে কি এখানে আমি একটু দেখতে চাই, এখানে বাচ্চাদের সম্পর্কে যে কথাগুলো লেখা আছে এগুলো সম্পর্কে আমার একটু জানা দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসাদ। আমি আমি অ্যাকচুয়ালি মেট্রো স্টেশন দিয়ে যাচ্ছিলাম, মেট্রোতে একটু মতিঝিলে যাব। তো যাওয়ার পথে আমি একটু দেখতে পেলাম যে আপনাদের উপরে দোতলাতে সম্ভবত মায়োপিয়া একটা সেন্টার আছে। জি। আসলে এই মায়োপিয়া সেন্টারটা কি এবং এই মায়োপিয়া হলে আসলে সেটা করণীয় কি? আপনারা এখানে কি ধরনের ট্রিটমেন্ট বা প্রিভেনশন কিছু দিয়ে থাকেন সেটা সম্পর্কে আমি আসলে একটু জানতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে মায়োপিয়াটা হচ্ছে একটা দূরদৃষ্টি সম্পন্ন সমস্যা, চোখের সমস্যা। তো আমরা সাধারণত বিভিন্ন লেন্স বা বিভিন্ন লেন্সের টেকনোলজি নিয়ে এই মায়োপিয়া বা দূরদৃষ্টি সম্পন্ন যে রিফ্র্যাক্টিভ ইরর আছে এইগুলোকে কন্ট্রোল করে থাকি। তো যে সমস্ত বাচ্চাদের চোখের পাওয়ার ক্রমাগতভাবে বাড়তে থাকে, তো এই মায়োপিক আইকেই আমরা এবং মায়োপিয়ার লেন্সের মাধ্যমে আমরা এর সলিউশনটা প্রোভাইড করে থাকি। ভাইয়া, আমার বাচ্চা বেসিক্যালি ইদানিং তিনটা প্রবলেম খুব আমাদেরকে বলছে। একটা আমার হচ্ছে সে যেটা বলে যে সে স্কুলে গিয়ে যদি পেছনের বেঞ্চিতে বসে তাহলে সে সামনে অস্পষ্ট দেখে। আরেকটা জিনিস খেয়াল করি, অনেক সময় আমি ওর সাথে যদি টিভি দেখতে বসি তাহলে দেখি ও টিভির সামনে গিয়ে এইভাবে দেখে। আর একটা জিনিস সেটা অবশ্য বাচ্চারা এটা বলে, আসলে বাচ্চারা তো খুব পড়াশোনা করতে চায় না, তারা তো খুব ফাঁকিবাজ হয়, কিন্তু এটা প্রায় দেখছি সেটা বলে যে সে পড়তে গেলে কিছুক্ষণ পড়ার পরে যে বলে যে বাবা আমার খুব মাথা ব্যথা করছে। এই লক্ষণগুলো কি? আমি জানতে চাচ্ছি আমি কোন ডক্টরের কাছে গেলে বা কোথায় গেলে আমি এর একটা ভালো ট্রিটমেন্ট বা সমাধান পাবো, যদি একটু প্লিজ আমাকে আপনি অ্যাডভাইস করতেন। ওকে, এক্স্যাক্টলি আপনার যে প্রবলেমগুলো নিয়ে আমাদের সাথে কথা বলেছেন এটাই হচ্ছে মায়োপিয়ার প্রাইমারি লক্ষণ। এই লক্ষণগুলো নিয়েই আমরা কাজ করছি। ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন বর্তমানে বাংলাদেশের একমাত্র ডেডিকেটেড মায়োপিয়া সেন্টার, এখানে এই সমস্যার সমাধান দিয়ে থাকে। বেসিক্যালি আপনারা কোথায় ট্রিটমেন্ট দেন বা আপনাদের এখানকার এনভায়রনমেন্টটা আমি একটু দেখতে চাচ্ছিলাম। জি স্যার, এটাই আমাদের মায়োপিয়া সেন্টার। তবে স্যার, মায়োপিয়া সেবাটাকে আরও উন্নত করতে আমাদের উপরে আরেকটা মায়োপিয়া এক্সপিরিয়েন্স সেন্টার ওপেন হয়েছে। চলেন স্যার ওইটাতে ভিজিট করে আসি। স্যার, এটাই হচ্ছে আমাদের মায়োপিয়ারের এক্সপিরিয়েন্স সেন্টার। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট নিচ থেকে দেখেছিলাম। তো এটা হচ্ছে স্পেশালি আমাদের একটা কিডস জোন, মায়োপিয়া কিডস জোন। এখানে এসে বাচ্চাদেরকে আমরা শুধু ট্রিটমেন্টেই না, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ বা খেলাধুলা এবং তাদের আউটডোর অ্যাক্টিভিটি কী হবে এই জিনিসগুলো সম্পর্কে বোঝাই। এবং সব বাচ্চারাই এখানে এসে আপনার খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এই জিনিসগুলো দেখার পরে। দ্যাট মিনস আপনি জানেন যে এখন বাচ্চারা মোবাইল নির্ভর ডিজিটাল ডিভাইস নির্ভর। তো যখন আমাদের এখানে এসে ফিজিক্যাল এক্সারসাইজ এবং খেলাধুলা সম্পর্কে জানে, তখন তারা এই মোবাইল ডিভাইস থেকে তারা দূরে থাকতে পারে এবং খুবই ইন্টারেস্ট ফিল করে যে ডিজিটাল ডিভাইস অ্যাভয়েড করে যাতে ফিজিক্যালি আউটডোর অ্যাক্টিভিটিস বাড়ানো যায় এবং এভাবেই মায়োপিয়াটা দূর হয়, প্রবলেমটা দূর হয়। মায়োপিয়াটা কি শুধু কি বাচ্চাদেরই হয়, এটা কি বড়দের হইতে পারে না? জি স্যার, খুব ভালো একটা কোশ্চেন করেছেন। কারণ আমিও কিন্তু ফোন চালাই অনেক সময়, আমারও কিন্তু চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে। অ্যাকচুয়ালি আমরা 2 বছর প্লাস থেকে, বাচ্চাদের ক্ষেত্রে 2 বছর প্লাস থেকে 20 বছর পর্যন্ত মায়োপিয়ার মধ্যে আমরা ধরে থাকি। ভাইয়া 20 বছরের পরে কি মায়োপিয়া হওয়ার কি বা বড়দের অ্যাডাল্ট পার্সন যারা, তাদের কি আর মায়োপিয়া হওয়ার কোনো পসিবিলিটি থাকে না? না স্যার, তাদের আসলে কোনো পসিবিলিটি থাকে না, কারণ বাচ্চাদের ডেভেলপমেন্টটা হয় 2 বছর থেকে 20 বছর পর্যন্ত। তাদের যেমন ফিজিক্যালি গ্রোথ হয়, ঠিক তদ্রূপভাবেই চোখের
অ্যাক্সিয়াল লেন্থটাও আস্তে আস্তে বাড়ে, চোখের আইবলের শেপটাও আস্তে আস্তে বাড়ে। আচ্ছা। দিস ইজ আওয়ার কনসালটেশন রুম। এখানে সিনিয়র অপটোমেট্রিস্ট আছেন, উনি আই চেক আপ করেন এখানে বসেন। স্পেশালি এখানে অপটোমেট্রিস্ট যারা আছে ওনারা আই চেক আপ করেন এবং কাউন্সেলিং করেন। তারপরে সাজেস্ট করেন যে আসলে তার জন্য কোন চশমাটা ফ্রেম বেটার বা কোন লেন্সটা বেটার। যেমন আমাদের মায়োপিয়ার লেন্স আছে, অর্থো ক্যারাটোলজি একটা লেন্স আছে, বা আমরা আরও কিছু টেকনোলজি সাজেস্ট করে বাচ্চাদের মায়োপিয়াকে কন্ট্রোল করতে পারি স্যার। ওকে, আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল আমার, যদি কিছু মনে না করেন। জি স্যার বলেন। আপনাদের এখানে আমি দেখতে পেলাম যে একই ছাদের নিচে আপনারা বেশ কিছু চশমার ব্র্যান্ড আপনারা নিয়ে এসেছেন, মানে এগুলো অথেন্টিক কিনা বা এই বিষয়ে যদি আপনি একটু আমাদেরকে যদি একটু ক্লিয়ার করে বলতেন। জি অবভিয়াসলি স্যার, এখানে আমাদের এখানে যে চশমাগুলো আছে, যে ফ্রেমগুলো আছে, সবই অথেন্টিক আইওয়ার। হ্যাঁ। এবং আমরা এগুলো নিজেরাই ইম্পোর্ট করে থাকি। মানে মায়োপিয়া ছাড়াও কি এখানে মায়োপিয়া ছাড়াও অ্যাডাল্ট যে সমস্ত পার্সন আছে তাদের দেখানোর জন্য আপনাদের এই ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন এটা সেই ধরনের সুযোগ অবশ্যই প্রত্যেকটা পেশেন্টের জন্য করে দিচ্ছে, জি রাইট? স্যার, জি রাইট স্যার। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। আসবো অবশ্যই ইনশাআল্লাহ। স্যার।